1350 খ্রিস্টাব্দে দরবেশ আলাউল হকের ঘর আলো করে জন্ম হয় দরবেশ হজরত সৈয়দ নূর কুতুবুল আলম রাহমাতুল্লাহি আলাইহির। লোকে বলতে লাগলো, দরবেশের ঘরে ভবিষ্যতের দরবেশ এসেছে। ঘরে ঘরে আনন্দের ঝর্ণাধারা বয়ে যায়। মানুষের কেন্দ্র, মানুষের সেবক। লোকেরা বলেন, আরো বেশি মানুষকে আলো দেবেন তিনি। মানুষ ভাবতে লাগলো, অগণিত পথহারা পথ পাবে এই সন্তানের দ্বারা। তার জীবন হবে আলোকিত জীবন। তিনি ছিলেন চাঁদের মতন মায়াময়ী, সূর্যের মতন দীপ্তিমান। ওনার পিতা ওনার নাম রাখলেন নুরুল হক, সত্যের আলো, নূর কুতুবুল আলম, অর্থাৎ সৃষ্টি জগতের জন্য সুপ্রদান আলো। দরবেশ আলাউল হকের বড় ছেলে আজম খান, তাকে নিয়ে তার এত স্বপ্ন ছিল না। তিনি হজরত নূর কুতুবুল আলমের মধ্যে দেখতে পেয়েছিলেন এক সম্ভাবনার আলো। এই দরগায় শায়িত রয়েছেন দরবেশ আলাউল হক। তিনি ছিলেন বাংলার বিশিষ্ট সুফি আখি সিরাজের শিষ্য। তার জন্ম পান্ডুয়ার একটি মুসলিম পরিবারে। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর এবং আরব সেনাপতি খালিদ বিন ওয়ালিদের বংশধর। তার পিতা ওমর ইবনে আসাদ খালিদ এই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পরে লাহোর থেকে পান্ডুয়ায় চলে আসেন। মনের আশা পূরণ করতে বহু মানুষ ছুটে আসেন এই পান্ডুয়ার দরগায়। ওনার নানা হজরত আখি সিরাজও যেন প্রত্যাশা করেছিলেন নূর কুতুবুল আলমকে নিয়ে। ওনার নানা আখি সিরাজও অনেক বড় মাপের অলি আল্লাহ ছিলেন। তিনি 1357 সালে দুনিয়া ত্যাগ করেন। তাকে সমাহিত করা হয় লখনৌতে সাগর দিঘির উত্তর পশ্চিম কোণে, যেটি মালদহ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বিশাল এই দিঘির পাড়ের এই মাজার শরীফটি আখির মাজার নামে পরিচিত। হজরত আখি সিরাজের দুনিয়া থেকে বিদায়ের পর হজরত নূর কুতুবুল আলমের পিতা দরবেশ আলাউল হক ওনার নানার স্থানে উপনীত হন। তখনকার সময় সুলতান ছিলেন ইলিয়াস শাহ। তিনি আলাউল হকের শিষ্যত্ব গ্রহণ করলেন। খানকা হলো আরো প্রসারিত। চারদিক থেকে মানুষ আসতে লাগলো। 1357 সালের শেষের দিকে সুলতান ইলিয়াস শাহের মৃত্যু হয়। ক্ষমতায় বসেন তার পুত্র সিকান্দার শাহ। তিনিও দরবেশ আলাউল হকের শিষ্যত্ব গ্রহণ করেন। বিশাল লঙ্গরখানা, দুঃখী অহরীদের আনাগোনা, জাত পাত মৌনবাদী বর্ণপ্রথায় নিপৃষ্ট হাজার হাজার হিন্দু মানব মানবী, জমিদার, রাজা, উজির, স্বদেশী মিলে গেল পান্ডুয়ার পথে। হাজার হাজার মানুষ খানা খেত এই লঙ্গরখানায়। আশ্রয় পেত হাজার হাজার মানুষ। বিনা পয়সায় চিকিৎসা পেত রোগীরা। বিনা খরচে শিক্ষা ও সেবা যত্ন পেত হাজার হাজার মানুষ। বিপুল বৃত্ত ছিল দরবেশ আলাউল হকের। এমনি করে বিলিয়েও দিতেন অভাবী দুস্থ মানুষের জন্য। নিজ হাতে তাদের গোসল করাতেন, অভাবীদের সেবা করতেন। হজরত নূর কুতুবও পিতার সাথে সেই সেবায় যোগ দিতেন। যোধপুরের দার্শনিক আলেম কাজী হামিদউদ্দিন নাগাউরির কাছে দরবেশ হজরত সৈয়দ নূর কুতুবুল আলম রাহমাতুল্লাহি আলাইহি পড়তে যেতেন। তারই শাসন সোহাগে করতেন বিদ্যাপাঠ, কঠোর অনুশীলন। তিনি হজরত নূর কুতুবকে প্রথম দেখেই বলেছিলেন তিনি হবেন নামজাদা দরবেশ। বিদ্যাপাঠ শেষে বাড়িতে এলে করতেন খানকার কাজ। ওনার পিতা বলতেন, ননির পুতুল হইও না, হও কর্মঠ কর্মবীর। মানুষের সেবা চেও না, সেবা করার তৌফিক কামনা করো। নূর কুতুবুল আলম ও খানকার সব কাজ নিজের হাতে করতেন। বিশাল খানকা ঝাড়ু দেয়া, মেহমানদের সেবা করা, শীতকাল এলে মেহমানদের ওজোর পানি গরম করে দেয়া, মুসাফিরদের জামা কাপড় ধুয়ে দেয়া, সব কাজেই তিনি অংশ নিতেন। তার পিতা বলতেন, কারোর চেয়ে অভিজাত ভাবতে নেই। সম্মানিত পিতার সন্তান হলেই তুমি সম্মানিত নাও। মানুষ হিসেবে সবাই সমান। সকল মানুষই সম্মান পাওয়ার অধিকার রাখে। সকল মানুষই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলতেন, যে শিশু তাকে দাও আদর, যে তোমার সমবয়সী তাকে দাও বন্ধুত্ব ও কল্যাণের বার্তা।
যে জ্ঞানী তাকে দাও স্বতন্ত্র সম্মান ও মর্যাদা। যে বয়স্ক তার প্রতি প্রদর্শন করো তাজিম আর শ্রদ্ধা। মানুষের জন্য কাজ করে বড় হও। নদী যেমন দুই কূলে বিলিয়ে চলে তার জল, ফুটিয়ে চলে সবার তরে শস্য ফুল ও ফল। এমনই হও। মনটা বড় করো আকাশের মতন। পারবে তো বাবা? হজরত নূর কুতুবুল আলম শ্রদ্ধায় বিগলিত হয়ে সবটুকু আত্মবিশ্বাস একত্রিত করে বললেন, ইনশাআল্লাহ পারবো আব্বাজান। ওনার পিতা ওনার হাতে তুলে দিলেন লঙ্গরখানার সেবার দায়িত্ব। হাজার হাজার মানুষের স্রোত, একটি মানুষও যেন কষ্ট নিয়ে না ফেরে। লেখাপড়ার সময় ছাড়া নিজের জন্য আর কোনো সময়ই রাখলেন না তিনি। চারদিকে ওনার সতর্ক দৃষ্টি, কার কখন কোথায় কোন সেবা প্রয়োজন। একদিন দেখলেন এক বৃদ্ধকে, ঘর নেই বাড়ি নেই, আশ্রয় নিয়েছেন এই লঙ্গরখানায়। শরীর একেবারেই দুর্বল, চোখে ছানি পড়ে আছে। ফজরের নামাজের সময় হয়েছে, সবাইকে অজুর পানির ব্যবস্থা করে দিলেন তিনি। দেখলেন লোকটি একটি বদনা হাতে দাঁড়ায়, আবারও বসে পড়ে। তিনি যাবেন পায়খানায়, কিন্তু হাঁটার শক্তি নেই। এটা দেখে হজরত নূর কুতুব দৌড়ে এলেন, বললেন, বাবা আপনার ডান হাতটা আমার কাঁধে রাখুন। বৃদ্ধ লোকটি বলল, তোমাকে তো চিনলাম না বাবা, তুমি কে? তিনি বললেন, আমি নূর কুতুব, দরবেশ আমার পিতা। এই কথা শুনে বৃদ্ধ বললেন, আমি তো তোমার কাঁধে চড়তে পারবো না, তুমি দরবেশের ছেলে, পাপ হবে আমার। এই কথা শুনে দরবেশ হজরত সৈয়দ নূর কুতুবুল আলম ওনাকে কাঁধে করে নিয়ে গেলেন পায়খানায়। রাতে বৃষ্টি হয়েছিল, জায়গাটা ছিল পিচ্ছিল। বৃদ্ধকে বয়ে নিয়ে গিয়ে তিনি নিজেই ময়লাতে পড়ে গেলেন। কাপড় নষ্ট হয়ে গেল, দুর্গন্ধও ছড়িয়ে গেল, কিন্তু তাতেও হজরত নূরের চোখে মুখে নেই কোনো বিরক্তের ছাপ। খুশি মনে তিনি বৃদ্ধকে জায়গায় পৌঁছে দিয়ে নিজে পাক সাফ হলেন। দরবেশ আলাউল হকের কানে এই খবর যায়। খবর শুনে দরবেশ বেশ খুশি হন। নিজের সন্তানকে মানুষের ভক্তির জায়গায় নয়, দেখতে চাইতেন সেবকের জায়গায়। দরবেশ অপরিশ্রমী বড়লোকই এগুলো ঘৃণা করতেন। তারপর অনেক বছর কেটে যায়। হজরত নূর এখন যুবক। দরবেশ আলাউল হক ভাবলেন ছেলেকে আরো পরীক্ষা করা দরকার। লঙ্গরখানার জ্বালানির কাঠ সংগ্রহের দায়িত্ব দিলেন হজরত নূরকে। পান্ডুয়ার একটি জঙ্গল, অনেক মানুষ কাঠ কাটছেন, প্রত্যেকের মাথায় এক একটি কাঠের বোঝা। হজরত নূরের মাথার বোঝাটি বেশ ভারী। চলতে চলতে পথই যেন শেষ হচ্ছে না। খানকা এখান থেকে অনেক দূরে, ওনার ঘাম বেয়ে পড়ছে, পা দুটি যেন আর চলছেই না। খুব কষ্ট করে এগুচ্ছেন খানকার দিকে। হঠাৎ সুলতান এবং সুলতানের উজির দেখলেন হজরত নূরকে। সুলতানের উজির বললেন, এত কষ্ট করছেন দরবেশ পুত্র, এমন কষ্ট আর কত? আপনি চলেন রাজদরবারে, সুলতানকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিব। এই কাজের চাইতে রাজদরবারের চাকরি অনেক সম্মানের। হজরত নূর উত্তর দিলেন, রাজদরবারের চাকরির চাইতে আল্লাহর দরবারের চাকরি অনেক সম্মানের। হজরত নূর কুতুবুল আলম পরিণত হচ্ছেন। সামনে কর্মের বিশাল ময়দান। পথহারা মানুষকে দিতে হবে সত্যের দিশা, মুক্তি ও কল্যাণের পাঠ। অন্ধকার আত্মাগুলোকে দিতে হবে আলোর দিশা। দরবেশ আলাউল হকের সেবা ও কল্যাণের মিশন হলো আরো প্রসারিত, কর্মপরিধি আরো বিস্তৃত হলো। এমনকি দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও এর প্রভাব বিস্তার করল। তার ব্যয় সুলতানের ব্যয়ের দ্বিগুণ হয়ে উঠল। দূর দূরান্ত থেকে বহু কাফেলা প্রতিদিন এসে ভিড় জমাতে লাগলো। কাছের ও দূরের দিনদার লোকেরা খাবার ও টাকা দিয়ে সাহায্য করতে লাগলো। হাজার হাজার বিধবা, এতিম, রুগ্ন লোকদের লালন পালন করতে লাগলো এই খানকা। লোকদের মুখে মুখে দরবেশ আলাউল হকের বন্দনা। প্রত্যহই বেড়ে চলছিল দরবেশ আলাউল হকের দানশীলতা। তার বদান্যতার সাথে সুলতান সিকান্দার শাহের বদান্যতা ম্লান হয়ে যায়। সুলতানের দরবারে যত মানুষ যেত তার চেয়েও অধিক মানুষ আসতো দরবেশ আলাউল হকের দরবারে। এটি হয়ে যায় সুলতানের জন্য লজ্জা এবং অপমানের। সুলতান ভাবতে থাকে, এত অর্থ কোথায় থেকে পাচ্ছেন দরবেশ আলাউল হক? তবে কি তার পিতার রাজকোষের কর্তৃত্ব থাকার সুবিধা ভোগ করছেন তিনি? সুলতান একদিকে ঈর্ষান্বিত, অন্যদিকে শঙ্কিত।
কিন্তু আলাউল হক তো ওনার মুর্শিদ, তাই তিনি ঈর্ষা এবং শঙ্কাকে রাখলেন গোপন করে। চেষ্টা করলেন স্বাভাবিক থাকার, কিন্তু তা হতে দিল না কিছু চাতক মন্ত্রী। তারা সুলতানের কাছে রং মাখিয়ে অনেক কিছু বলতো, এমন সংবাদ দিত যা সুলতানকে আতঙ্কিত করত। আলাউলের সাথে তার নানা বিষয়ে বিরোধ হচ্ছিল। এর প্রভাব পড়েছিল প্রশাসনে, যার ফলে তিনি দরবেশ আলাউল হককে আর মেনেই নিতে পারছিলেন না। রাজধানী থেকে সরিয়ে দেয়া নিরাপদ মনে করলেন। তাকে তিনি বাংলার অপর রাজধানী সোনারগাঁয়ে করলেন নির্বাসিত। নিজের যা কিছু বিত্ত, যা কিছু স্মৃতি, ভালোবাসার প্রিয় নগর পেছনে ফেলে দরবেশ আলাউল হক চলে এলেন সোনারগাঁয়ে। দুটি বিশাল বিশাল বাগান দান করে গেলেন দুই সংসার বৈরাগী সাধককে। সোনারগাঁয়ে এলেন খালি হাতে। সোনারগাঁয়ের মুনি ঋষিরা ওনাকে স্বাগত জানালেন। সোনারগাঁ আগে থেকেই জ্ঞান চর্চার জন্য ছিল বিখ্যাত। দরবেশ আলাউল হক প্রতিষ্ঠা করলেন নতুন এক খানকা, সেবা ও শুদ্ধির কেন্দ্র। মানুষের স্রোত এখন সোনারগাঁ অভিমুখে এগিয়ে চলল। দরবেশ আলাউল হক বাড়িয়ে দিলেন খানকার মিশনারির তৎপরতা। স্বেচ্ছাসেবীদের আদেশ করলেন, পান্ডুয়ার খানকার চেয়েও এখানে খরচ বাড়িয়ে দাও 2 গুণ। তারা প্রশ্ন করলেন, কোথা থেকে পাবেন এত খরচ? তিনি বললেন, আল্লাহর কাছে তুমি যেমন আশা করবে তিনি তেমনি আচরণ করবেন তোমার সাথে। তার কাছ থেকে আশা করি বিপুল, তিনি বিপুলভাবেই দেবেন। সেবাকে বিপুল করে দাও, খরচ বাড়াও যতটা বাড়ে। প্রথমে এখানকার ব্যয় এবং সেবা দ্বিগুণ বাড়ে, তারপর তা 3 গুণ হয়ে যায়। হজরত নূর কুতুব সোনারগাঁয়ের খানকায় সামান্য এক কর্মীর মতন। নতুন প্রতিষ্ঠান, অধিক সময় দিতে হয়। যারা আসেন তাদের জন্য খাদ্য তৈরি করেন, খাদ্য বিতরণ করেন। কত শত শত গ্রন্থ ওনাকে পড়তে হতো। ধর্মতত্ত্ব থেকে জ্যোতির্বিদ্যা, দর্শন থেকে সঙ্গীত তত্ত্ব, ইতিহাস থেকে সমরবিদ্যা, ভূগোল থেকে সমাজ রাজনীতি। সোনারগাঁয়ের খানকা হয়ে উঠল বৈচিত্র্যময়। দরবেশ হজরত সৈয়দ নূর কুতুবুল আলম রাহমাতুল্লাহি আলাইহির সাধনা, জ্ঞান, প্রজ্ঞা এবং ব্যবস্থাপনা এখানে নিয়ে এলো আলাদা মাত্রা। ওনার দানের স্রোত বর্ষার নদীর মতন দুকুল উপচে বইতে লাগলো। আরও অধিক জনসমুদ্র এখানে তরঙ্গায়িত হতে লাগলো। কিন্তু এখানে ওনাদের বেশি দিন থাকা হয়নি। মাত্র 2 বছর ছিলেন ওনারা সোনারগাঁয়ে। তারপর পান্ডুয়ার সুলতান তার নিজের ভুল বুঝতে পারে, ওনাদেরকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যান। তখন সেখানে অধিক মর্যাদা সহ আর অধিক অধিকার সহ তিনি পান্ডুয়ায় ফিরে যান। পান্ডুয়ায় এসে দরবেশ আলাউল হক ডুবে গেলেন নির্জন সাধনায়। এই সবুজ হলুদ দালানটা এমন একটা ঘর যেখানে প্রতিদিন অনেক মানুষই আসে। মূলত যাদেরকে জিনে আসর করে তারাই এখানে আসে। বলা হয়ে থাকে, ঘরের এই এক দরজা দিয়ে ঢুকে অপর দরজা দিয়ে বের হয়ে গেলে জিন নেমে যায়, অর্থাৎ জিনটি এই ঘরের ভেতরে বন্দী হয়ে যায়। মানুষ এখানে আসে এবং উপকৃত হয়। দরবেশ হজরত সৈয়দ নূর কুতুবুল আলম রাহমাতুল্লাহি আলাইহির বংশধর ও শিষ্য মখদুম শেখ 1582 সালে পান্ডুয়া নগরীতে দরবেশ সৈয়দ নূর কুতুবুল আলম রাহমাতুল্লাহি আলাইহির সম্মানার্থে এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটি 1 লাখী সমাধির ঠিক সীমানা প্রাচীর ঘেঁষেই অবস্থিত, যা কিনা কুতুবশাহী সোনা মসজিদ নামে পরিচিত। এই মসজিদের বাহিরে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলোয় তা সোনার মতন ঝলমল করত একসময়। আবার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, কুতুব মসজিদ। স্থানীয়ভাবে যাকে কুতুবশাহী মসজিদও বলা হয়। সুলতানি আমলে এই মসজিদ নির্মিত। ধারণা করা হয় দরবেশ হজরত সৈয়দ নূর কুতুবুল আলম রাহমাতুল্লাহি আলাইহি যখন সোনারগাঁয়ে এসেছিলেন তখন ওনার ভক্তরা ওনার সম্মানার্থে এটি নির্মাণ করেছিলেন। 1909 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষিত ঘোষণা করে। আজও এটি অষ্টগ্রামের মানুষের আধ্যাত্মিকতার কেন্দ্র এবং ইতিহাসের গর্বিত সাক্ষী।